সরস্বতী পুজোর পর শিলিগুড়ি শহরের বিভিন্ন রাস্তার ধারে কিংবা গাছের তলায় প্রতিমা রেখে দিয়েছিল অনেক পুজো উদ্যোক্তা। বিগত কিছুদিন ধরে এই বিষয়টি নজরে আসছিল শিলিগুড়ি পুর নিগমের কর্তাদের। অবশেষে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে পুরকর্মীরা রাস্তার ধারে কিংবা গাছের নিচে পড়ে থাকা দেবী মূর্তি নিয়ে গিয়ে তারা মহানন্দায় ভাসান দিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে নদী থেকে কাঠামো পরিষ্কার করে দেওয়া হয়। পুরো বিষয়টি নিয়ে শিলিগুড়ি পুর নিগমের সংশ্লিষ্ট বিভাগের মেয়র পারিষদ মানিক দে বললেন, আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা শহরের যত্রতত্র আমরা দেখছি যখন এই সরস্বতী পুজো কিংবা লক্ষ্মী পুজো বাড়ির পুরনো ঠাকুর মূর্তি যেগুলো আমরা শ্রদ্ধার সঙ্গে বাড়িতে পুজো করি সেগুলোকে নিয়ে আমরা রাস্তায় ফেলে দিচ্ছি, গাছের নিচে ফেলে দিচ্ছি। আমরা কয়েকদিন ধরে আমরা এটা ফলো করছি। আমাদের মেয়র সাহেব বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন প্রোগ্রামে যায় এবং উনিও এগুলো জিনিস লক্ষ্য করেন যে দেবদেবীর মূর্তি রাস্তাঘাটে পড়ে আছে। সেগুলো আমাদেরকে উনি নির্দেশ দিয়েছেন যে এগুলো যাতে এরকমভাবে আমরা যাকে শ্রদ্ধা ভরে পুজো করি সেই ঠাকুর দেবতা রাস্তায় কেন পড়ে থাকবে। তো সেগুলো আমরা সারা শিলিগুড়ি জুড়ে আমরা বিভিন্ন বড়ো ওয়াইজ কালকের থেকেই আমরা এটা শুরু করেছি, আমরা মেসেজ করেছি এবং আজকে বিভিন্ন জায়গায় সকাল থেকে আমরা গুগলে ছবিও তুলেছি বিভিন্ন জায়গায়। কতগুলো জায়গায় গিয়ে দেখলাম এখন আর সকালে যেটা দেখেছি এখন দেখলাম নেই। যদি এরকম অ্যাওয়ারনেস হয় তাহলে তো খুবই ভালো, শিলিগুড়িটা আর এরকম থাকবে না, অপরিষ্কার থাকবে না। কারণ আমরা চাইছি এই দেবদেবীর মূর্তি যাতে মানুষ নদীতে ভাসায় এবং কাঠামো তোলার দায়িত্ব আমাদের। সেই নদীতে মাটিটা যখন গলে যাবে সেই কাঠামোটা আমরা তুলে নেব, সেই দায়িত্বটা আমাদের। কিন্তু মূর্তি নদীতেই ভাসাতে হয় এবং মূর্তির সঙ্গে আমাদের পুজোর সামগ্রী কিছু আছে। দেখবেন আমরা নদীর পাশে দুটো ডাস্টবিন রেখেছি এবং ওখানে লেখাও আছে পুজোর সামগ্রী ফেলার জন্য ডাস্টবিন রাখা আছে। সেই বাড়িতে যেই বাড়িতেই পুজো হোক, আস্থা ভরেই পুজো হয়, আমরা উপোস করে পুজো দেই, কিন্তু সেই ঠাকুর দেবতা এবং ফুলের সামগ্রী যেগুলো আছে সেগুলো যেন ওই আমাদের নদীর পাড়ে যে পুজোর সামগ্রী ফেলার যে ডাস্টবিন আছে সেখানেই যেন ফেলে। भगवान की मूर्तियाँ जो सड़क किनारे पड़ी है उन्हें हटाया जाए और उन्हें एक सही जगह पर ले जाकर उनका विसर्जन किया जाए। और ये मुहिम जो है मानिकदा के द्वारा पूरे शहर में चलाई जाएगी। जहाँ जहाँ इस तरह की तस्वीरें दिखाई देगी वो गए हैं और कह सकते हैं कि एक बहुत ही अच्छा कदम अभी प्रस्तुत किया गई है। आप जगह जगह आप देखेंगे, हर पेड़ के नीचे, हर मोड़ पर, हर मंदिर के बाहर आपको इस तरह की मूर्तियाँ मिल जाएंगी। और कभी गणेश उत्सव के बाद तो कभी और भी This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.